আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, বজ্রবৃষ্টি, নিম্নচাপ, ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আগামী 48 ঘন্টার মধ্যেই আবহাওয়ায় আসছে বিরাট নতুন পরিবর্তন। এবার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটির দাপট কমে আসতে পারে, তবে এখনও দেশের আকাশে সঞ্চলনশীল মেঘমালা সক্রিয় রয়েছে, যার প্রভাবে দেশের উত্তর অঞ্চলের জেলাগুলোতে আজ রাতের মধ্যেই ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টি এবং নিচু এলাকাগুলোতে আংশিক জলবদ্ধতা ও বন্যা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে দীর্ঘমেয়াদের পূর্বাভাসে ভয়ঙ্কর তথ্য দিয়েছে আবহাওয়া অফিস। আগামী আগস্ট মাসের তৃতীয় সপ্তাহেই আবারও ধেয়ে আসছে সারা দেশেই টানা ঝড় বৃষ্টি। এ নিয়ে বিশেষ সতর্ক বার্তা দিল অভিজ্ঞ আবহাওয়াবিদেরা। তাই আজ এবং আগামীকাল 31 জুলাই রোজ শুক্রবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ও বন্যা প্লাবিত হতে পারে, বিস্তারিতভাবে জানিয়ে দিব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো প্রতিদিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর এখন কিছুটা উত্তাল অবস্থায় রয়েছে, তবে আগামী 24 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগর পুরোপুরিভাবে স্বাভাবিক হতে পারে, কারণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি আগামী 24 ঘন্টার মধ্যেই বিলুপ্ত হতে পারে। তবে নিম্নচাপটির দাপট কমে আসলেও দেশের আকাশে গভীর মেঘমালা সঞ্চলনশীল সক্রিয় রয়েছে, যার প্রভাবে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জেলা সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতেই এই মুহূর্তে ভারী বর্ষণ চলমান রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর এই অঞ্চলের আকাশের উপর দিয়েও ভাসা মেঘের উপস্থিতি রয়েছে। তো ফিরে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এক নজরে জানিয়ে দেব আগামী 48 ঘন্টায় ঝড় বৃষ্টির জেলাভিত্তিক পূর্বাভাস। তবে এদিকে আমরা একটু নজর রাখবো যে আগামী আগস্ট মাসের তৃতীয় সপ্তাহেই আবারও সারা দেশেই টানা ঝড় বৃষ্টির ভয়াবহ পূর্বাভাস রয়েছে এবং টানা 15 দিন তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, যার প্রভাবে সেই সময়ে খালবিল নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং নিম্ন অঞ্চলগুলোতে বন্যা প্লাবিত হতে পারে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, এদিকে আজ রাতের মধ্যেই আমরা দেখতে পাবো এদিকে ঢাকা, খুলনা, বরিশাল এবং এই অঞ্চলের আকাশে পুরোপুরিভাবে মেঘমুক্ত থাকার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, এদিকে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও ভারতের উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই সিলেট, শতক, তারপর হচ্ছে সুনামগঞ্জ, জগন্নাথপুর, ডায়েরি, বড়লেখা, বালাগঞ্জ, বা কালুরা, হবিগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াচং, শ্রীমঙ্গল উপজেলা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে জাকিগঞ্জ, জয়ন্তীপুর, তারপর হচ্ছে শিলং এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে বগুড়া, মালদা, বাঘালপুর, রায়গঞ্জ, পুনিয়া, রংপুর, কুড়িগ্রাম, তারপর হচ্ছে লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ, দেবীগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, বাগমারা, নেত্রকোনা, কেন্দুয়া, এছাড়াও সরিষাবাড়ি এই অঞ্চলগুলোর আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে এবং শেষ রাতের দিকে ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার 31 জুলাই সারাদিন আমরা দেখতে পাবো এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাজস্থলী, বিলাইছড়ি, কুতুবদিয়া, টেকনাফ, বান্দরবন এই অঞ্চলগুলোর আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে সকালের দিকে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এইদিকে কুমিল্লা, চাঁদপুর, মাদারীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, এছাড়াও হোমনা, নরসিংদী, এইদিকে ফরিদপুর, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, এইদিকে সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা মানের মাঝারি ধরনের বৃষ্টির সতর্কতা রয়েছে সকালের দিকে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, তারপর হচ্ছে পাবনা, বেরহামপুর, দুলিয়ান, তারপর হচ্ছে এদিকে শিউরি এই অঞ্চলের আকাশটাও মেঘলা নিয়ে থাকতে পারে। এবং পরবর্তী দুপুর 1
8টার পর হতে আমরা দেখতে পাবো দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর উপর দিয়ে বিক্ষিপ্তমানের ছড়িয়ে ছিটিয়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য সহ দেশের উপকূলীয় অঞ্চলগুলোর জুড়েও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিকেল 3টার দিকে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আবারও সন্ধ্যা বা রাতের মধ্যেই আবহাওয়া একটা বিরাট পরিবর্তন আসতে পারে। এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও ভারতের পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে পুরোপুরিভাবে মেঘমুক্ত থাকার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। তবে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট ও রংপুর বিভাগ ও সাথে ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। কোথাও কোথাও বজ্রসহ অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামী 5 তারিখের পর হতে আবারও বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সার্কেল তৈরি হতে পারে এবং সেই লঘুচাপটি যদি 24 ঘন্টায় শক্তি ধরে রাখতে পারে আবারও বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপের হাত ধরেই আবারও দেশের 8 বিভাগের 64 জেলাতেই মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি করতে পারে, এমনটাই কিন্তু দীর্ঘমেয়াদী পূর্বাভাস থেকে আশঙ্কা করা যাচ্ছে।